শুনে চেষ্টা করবেন পরিবর্তন হওয়ার। কেন আপনার বিরোধী হওয়াটা এর জন্য চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। কোরআন সুন্নাহর বিরোধী না হলেই হলো। আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধেও যদি কোনো কথা হয়, যদি সেটা কোরআন সুন্নাহর পক্ষে হয়, অবশ্যই এটা রাইট। পীরের ছেলে তো কি হয়েছে, কোরআন সুন্নাহর উপরে নয়। তাহলে আপনাকে বলবো, আপনার মন দিয়ে বসে শুনুন। হতে পারে একটা ওসিলায়, একটা বাহানায় আল্লাহ আপনাকে হিদায়াত করে দিতে পারে। বাকি জিন্দেগিটা আপনাকে আল্লাহ খাদেম হিসাবে কবুল করতে পারে, দিনের কাজ, দিনের দাওয়াই হিসাবে কবুল করতে পারে, এবং পরকালে আল্লাহ এই ভালো কাজকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার দায়িত্ব ছিল, আপনাদেরকে বললাম, চট বিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষরা, বসে যাবার চেষ্টা করেন। এরপরে আপনাদের যদি সিস্টেম কিছু থাকে ধনী গরিবের আলাদা, তাহলেও আমি বলে দেবো, ইসলামে ধনী গরিব বলে কিছু নাই। আল্লাহর কাছে সবাই দাস দাসী। হযরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন এলাকার সবাইকে দাওয়াত দিয়েছে। তো অতিথি হিসাবে গরিবরাও এসেছে, আম মানুষরাও এসেছে, কিছু ভিআইপি ক্যাটাগরি, বুঝতে পারছেন তো, ভিআইপি, তারাও এসেছে। তো এসেই কিছু ভিআইপি বলছেন, হুজুর আমাদের ঘরে যেন এই আম মানুষদের সঙ্গে একসাথে বসিয়ে দেবেন না, আমাদেরকে একটু আলাদা বসাবেন। হুজুর বললেন, যে বাবা আমি তো জানি বাবা। তো ওনাকে কি করলো, সেই খড়ের চালের দলিত ছিল, যেটা এখন তাহের চাঁদান হুজুর পীর কেবলা নিয়েছে, কিন্তু খড়ে সব তো ক্যান্ডাই ট্যান্ডাই হয়ে যায় বলে চেঞ্জ করে দিয়েছে। তো ওই দলি যে বসতে দিল, আর সামনে যে জায়গাটা আছে ওখানে চট বিছিয়ে এলাকার লোকেরা বসেছে। গরিবের আবার ইজ্জত আছে নাকি, ও যে যা বলছে বলুক, যা বস, খেতে হবে, চলে যেতে হবে কি। তো হুজুর কেবলা এইভাবে খাদেমদের খাবার দিতে বলছেন, পাতা দিতে বলছেন। ধরুন 500 লোক আছে নিচুই বসে, যখন লাইন শেষ এক জায়গায় বলছে যে এখানে একটা পাতা দাও। খাদেমরা বলছে, হুজুর এখানে তো কেউ বসে না। আরে বাবা, বসার লোক আসবে, দাও না বাবা, বসতে আছে, আল্লাহর বান্দা আছে, খাবার ঠিক আছে, বসবে, দাও। খাদেমরা ভাবছে হয়তো আরো কেউ আসবে আগে থেকে। তো হুজুর একটা প্লেট রেডি করছে, কেন অত বিস্তারিত যায়। তো সব জায়গায় খাবার পৌঁছে গেছে। হুজুর বিসমিল্লাহ বলবে, আগে যেমন সিস্টেম ছিল, আমার দাদরা জানে, মুরব্বীরা জানে, আগে বিসমিল্লাহ বললে তারপরে খেত। এখন বিসমিল্লাহ তো দূরের কথা, পাতে পড়লেই হয়, গরম কি ঠান্ডা দেখা দেখি নে, নিয়ে আগে মুখে ভরে দে। বিসমিল্লাহ পরে হবে, খাবার পরে তখন হবে। তো হুজুর কেবলা এবারে বলবেন, তখন ওই যারা ভিআইপি তথাকথিত তারা বলছেন, হুজুর আপনি আমাদের সাথে এসে বসুন। হুজুর চোখ ভরা পানি নিয়ে ওই নিচের চটে গরিবদের পাশে বসে বলেছে, বাবা তোমরা তো বললে যে আমাদেরকে একটু আলাদা বসতে দেবে, গরিব সাধারণদের সাথে বসতে দেবে না। বাবা আমি তো গরিব আর সাধারণই, বলুন সুবহানাল্লাহ। তোমরা তো বাবা আমার সাথেও বসবে না। তখন সবার চোখ দিয়ে পানি, যে যা খাবারের প্লেট নিয়ে সব নিচুই নেবে। তো বোঝাবার উদ্দেশ্য এটাই, আল্লাহর কাছে ভিআইপি হন, আল্লাহর কাছে দামি হন। আল্লাহর কাছে সেই দামি যে আল্লাহর জন্য সব করতে পারে। তা আমাদের কারো বসার অভাব নেই। বিশেষ করে যুবকগুলো তো পকেটে পয়সা না থাকলেও সরষের তেল মুখে ঘষে বেরোয়, যেন মনে করে লোক ভালো মন্দ তেলওয়ালা খাবার খেয়ে বেরিয়েছে। আমাদের এখন ঝাঁটপাট এটাই ভাই, একটু লোক দেখানো শুরু হয়ে গেছে। তারাও যদি চটে বসতে পারে, কি জন্য বসেছে? আল্লাহকে খুশি করার জন্য। আবার পানি প্যাচ প্যাচ করছে, একটু একটু বা পড়ছে, সব আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। উদ্দেশ্য একটাই, এই মাহফিলে বসলে আলেমরা বলে আল্লাহ খুশি হয়। ওগো আল্লাহ আমরা পড়িনি,
আমরা জানিও নি। তুমি খুশি হও শুনেছি, বসে পড়েছি, সত্য মিথ্যা তাও জানিনি। আলেম যদি বানিয়েও বলে, আল্লাহ তোদের উপরে সত্যি খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে 100% সত্য কথা, তিনটে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, তার মধ্যে একটা জায়গা ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এই কথাগুলো একটু বলে মজলিসটাকে ঠান্ডা করলাম। কথাগুলো হই হচ্ছিল তো বন্ধ হয়ে গেল। এবারে আসো আরো একটু আগিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها العابدون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাশাআল্লাহ। সবাই পড়ুন জবান খুলে, কেন রাসূলের উপরে যে যত দরুদ পড়ে সে রাসূলের তত কাছে এবং কিয়ামতের দিন রাসূলের শাফাআত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি शदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हम
दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিনা আমার বোনেরা, এসেছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। দ্বীন ইসলামের কিছু কথা আলোচনা উদ্দেশ্য, যাতে আমরা দ্বীন ইসলাম জেনে বুঝে আল্লাহ দাসত্ব করে আখিরাতে কামিয়াবি হতে পারি। দুনিয়ার জিন্দেগিতে আমরা ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, ছেলে পুলে সব নিয়ে আমরা ব্যস্ত আছি, ওটাও করতে হবে। পাশাপাশি আমাদের আল্লাহ পাক আরো কিছু কাজ দিয়েছে, সে কাজগুলোকেও আমাদের করতে হবে। মনে রাখবেন, আমাদের এই যে ক্ষমতা, তাকত, সৌন্দর্য, রূপ, যৌবন, জবানে কথা, নজরে দেখা, এক কথাই আমাদের অস্তিত্বটাকে মহান আল্লাহ দিয়েছেন। আমাদেরকে তিনি বড় আদর করে, দয়া করে, ভালোবেসে কুদরতি হাত লাগিয়ে 10 মাস 10 দিন ধরে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বাকি যা কিছু আছে সবকিছুই আল্লাহরই সৃষ্টি, কিন্তু আমাদেরকে বড় আদর করে সুন্দর করে বানিয়েছে। এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র একটি কাজ করতে, ইল্লা লিয়াবুদুন, মহান স্রষ্টা আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর মানার জন্য। কিন্তু বড় আফসোস, সমস্ত সৃষ্টি যে উদ্দেশ্যে করেছে আল্লাহ, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড টানছে, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, চাঁদ আমাদেরকে মাসের হিসাব দিচ্ছে, পাহাড় এই জমিনটাকে লড়া থেকে বন্ধ করে রুখে রেখেছে, সাগর, তুফান, যে যার কাজ কিন্তু সবাই করে যাচ্ছে।
শুধুমাত্র আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ যাদেরকে বানালো, প্রিয় যাদেরকে বানালো, বড় আদর করে কুদরতি হাত লাগিয়ে যাদেরকে বানালো, আমরা মানুষ, আমরাই শুধু আমাদের কাজ ছেড়ে দিয়ে বসে আছি। আমাদেরকে খুব সামান্য সময় আমাদের মালিক আল্লাহ দিয়েছেন। আসার ডেট আছে, যাবার কারো ডেট জানা নাই, কিন্তু কনফার্ম যেতেই হবে। এবারে কাকে কতদিনের ডেট দিয়েছে একমাত্র তিনি জানেন, কিন্তু এতটুকু জানি এই জিন্দেগিটা খুবই সামান্য, দেখতে দেখতে চলে যাচ্ছে। আর এই দুনিয়াবি জিন্দেগিতে আমরা সেই আল্লাহ যিনি আমাদেরকে জিন্দেগি দিলেন, তিনি কি জন্য আমাদেরকে দিলেন বা বানালেন, এটাই কিন্তু আমরা ভুলে গেলাম। পৃথিবীর বুকে দুটো দিক আছে এবং দুটো দল আছে, আর যত নবী আলাইহিস সালামরা এসেছেন দুটো কাজ করেছে। আমাদেরকেও আল্লাহ দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদ, তোমরা শ্রেষ্ঠ, তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম, ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালোর সাথে থাকো, ভালোকে সাথ দাও। আজকে জবান খুলে বলবেন, এই যে মাহফিলটা হচ্ছে ভালো কাজ না খারাপ কাজ? এই কাজ করা, এই কাজে আসা, এই কাজকে সাপোর্ট করা, এই কাজে সহযোগিতা করা। গান করা বা সিনেমা দেয়া, যাত্রা দেয়া ভালো না খারাপ? খারাপ কাজ না করা, খারাপকে সাপোর্ট না করা, খারাপে না যাওয়া, খারাপকে প্রতিরোধ করে বন্ধ করা, এই দুটো কাজ আমাদেরকে আল্লাহ দিয়েছে। একটা হলো ন্যায়ের দিকে, আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই কাজ দিয়েছে। যে হুজুর, সে হুজুরের ভাষাতে, হুজুরের স্টাইলে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যে ডাক্তার, তাকেও ডাক্তারি পেশাতেই ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যেতে হবে। যে উকিল, তাকেও ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যেতে হবে। যে ইমাম, তার জন্য একই আইন। যদি কেউ ক্ষমতা পাওয়ারেও থাকে, তার জন্য একই আইন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এটা হলো আমাদের কাজ। এজন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর এটা আমাদের জন্য পরীক্ষা। অন্যায় ইবলিস, শয়তানের দল এবং তাদের চেলারা করে পৃথিবীর বুকে। যেমন ফেরাউন ছিল ইবলিসের একটা চেলা, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল। এদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে মুমিনদের ঈমানকে পরীক্ষা করার জন্য। মুমিনকে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দয়াল নবী সিদ্দিকে আকবর, হযরতে বেলাল, আম্মা জান সুমাইয়া, ইনারা হলেন মুমিন, মুমিনা। তা আমরা কোন দিকে? মুমিন তো নাকি? একটু বলুন, মুমিন তো নাকি? মুমিন কাকে বলা হয়? যে সবকিছু থেকে, এমনকি জানের থেকেও আল্লাহ ও রাসূলকে বেশি ভালোবাসে, সে হলো মুমিন। আমাদের পরীক্ষার জন্যই আল্লাহ ইবলিস, শয়তান এবং তার দল, এবং তার দলে ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাতের মতো, কারুনের মতো, এমন করে আবু জেহেলের মতো, উতবার মতো যুগে 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 একদল জালিমরা আসছে। তারা পৃথিবীর বুকে অন্যায় তৈরি করবে। ঠিক এই মাসেই ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছিল। হঠাৎ করে নবী এবং 4 সাহাবার, হযরতে আলী এবং মুয়াবিয়া হুজুর পর্যন্ত ঠিকভাবে চলতে লাগলো।
হঠাৎ করে মাবিয়া হুজুর ইন্তেকালের পরে এক শয়তানের দলের লোক, বদমাইশ, চরিত্রহীন, লম্পট, জালিম, ইবলিসের টেন্ডারলিয়া লোক, যার নাম হলো কি এজিদ, সবাই চেনেন। সে হঠাৎ করে ক্ষমতা দখল করে বসলো। আর এটাও বলতে আমার বাধা নয়, কেন সত্য কথা, আপনারা মানবেন কি না মানবেন জানি না, কিন্তু যদি ইতিহাস না থাকে জেনে নিন, পৃথিবীর বুকে শুধু আমার নবীর সময় নয়, পৃথিবীর বুকে ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছিল একদল রাজ ক্ষমতার লোকেরা। ঠিক তেমনই তাদের মধ্যে একটা নাম করা হলো এজিদ। এজিদ রাজ ক্ষমতায় জোর করে বসে গেল। ক্ষমতায় বসতে গেলে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা নবী শিখিয়েছেন। সেই সিস্টেমকে ব্রেক করে দিয়ে বিভিন্ন গোত্র লিডারদের করে অর্থ দিয়ে কিনে পকেটে করে নিয়ে, এবং হযরতে মাবিয়া হুজুর 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তার ছেলে হিসাবে গভর্নরদের সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ ছিল, তাই সবাইকে চিঠি পাঠিয়ে দিল নিজে থেকে যে আমি মাবিয়া ক্ষমতায় বসেছি, আমার পক্ষ থেকে সবাইকে স্বীকারোক্তি নিয়ে নেওয়া হোক। অর্থাৎ আমাকে শাহিনশাহ বলে, রাজা বলে আমাকে যেন মেনে নিয়ে সবাই আমার প্রজা হতে চায়। মদিনা শরীফের লোকেরা, মক্কা শরীফের লোকেরা, আরো কিছু কিছু কুফার লোকেরা, তারা বললে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। বিশেষ করে নবীর সাহাবা হুজুররা অনেকে ছিলেন, তেনারা মেনে নিতে পারলেন না। কেন? এজিদ ছিল সারাবি। যে রাসূল আমার সারা জীবন শরাব মুক্ত পৃথিবী করতে চেয়েছে, কেন শরাব মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই নবীর সাহাবা হয়ে, সেই নবীর মান্যওয়ালা হয়ে আমরা কি করে একজন সারাবিকে সাপোর্ট করতে পারি? শুনছেন তো ভাই? এজিদ ছিল নারী পিপাসিত। এজিদ ছিল দরবারে মহিলাদের নিয়ে অর্ধ উলঙ্গ করে খেল তামাশা করা। তাই সাহাবা হুজুররা আর ইমামে হোসাইন হুজুর এজিদের হাতে হাত দিল না, এজিদকে সাপোর্ট করলো না। এখন আমি জানতে চাই, আমরা ইমামে হোসাইন হুজুরের পক্ষে কারা একটু হাত তুলে দেখাবে? বাপ, তাই নাকি? তাহলে ইমামে হোসাইন হুজুরের মিশন ছিল শরাবের বিরুদ্ধে। শরাবি বলেই তাকে সাপোর্ট করেনি, চরিত্রহীন বলেই সাপোর্ট করেনি, লম্পট বলেই সাপোর্ট করেনি, নারী দেহ শোষণকারী বলেই সাপোর্ট করেনি। এক কথায় আমার নবীর দ্বীনের বিখিলাফকারী বলে তাই তাকে সাপোর্ট করেনি। আর আমরা হোসাইনের দাবিদার হয়ে আমরা সাপোর্ট করি কাদেরকে? যারা আজও, যাদের বাড়িতে নারী নাচে, যারা আজও মদ নিয়ে ব্যস্ত, যারা আজও চুরি নিয়ে ব্যস্ত, যারা আজও দুর্নীতি নিয়ে ব্যস্ত, তাদেরকেই তো আমরা বেশি সাপোর্ট করে বেড়াই। আর আমরা বলি হোসাইনের তো আমরা ফলোয়ার। মাফ করবেন, কোন জায়গায় মুনাফিকের খাতায় নাম উঠে যাচ্ছে, আমরাও বুঝতে পারছি না। কেন এই পৃথিবীতে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন সাহাবা আলাইহিমুস সালামদের, সাহাবা হুজুরদের, নবী আলাইহিমুস সালামদের পরীক্ষা নিয়েছেন, ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়েছেন। এবং খোদ রাসূল বলছে যে আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত পরীক্ষা নেয়। তাহলে সবথেকে বেশি আল্লাহ কাকে ভালোবাসে একটু বলেন? আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে? তাহলে সব থেকে বেশি পরীক্ষা কাকে নিয়েছে? নবীকে। নবী আল্লাহর দোস্ত, তিনাকে পরীক্ষা নিয়েছে, আমাদের ছেড়ে দেবে? পৃথিবীর জমিনে কেউ এক ক্লাস থেকে আর এক ক্লাস উত্তীর্ণ হতে গেলে পরীক্ষা ছাড়া হওয়া যায় না।
তাহলে আপনি দুনিয়া জমিন থেকে আখিরাতের জমিন হলো আরো আলা, আরো সুন্দর, আরো ভালো। ওই জায়গায় আপনি পরীক্ষা ছাড়া কখনো যেতে পারেন না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিটা মানুষকে আল্লাহ বা পরীক্ষা নেবেন, তবে যে যত বেশি আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তার উপরে তত বেশি মুসিবত দিয়ে পরীক্ষা নেবে। কেননা দুনিয়া থেকে ওই বান্দাকে আল্লাহ যখন তুলে নেবে, দুনিয়ার কোন দুনিয়াবি ওই বান্দার সাথে আল্লাহ পাক তুলতে রাজি নয়, যাতে কিয়ামতের দিনে তাকে যখন অনেক সম্মান দেবে, কেউ যেন আল্লাহ পাককে না বলেন যে আল্লাহ আপনি ওকে এত ভিআইপি কোটা দিলেন, আমায় দিলেন না কেন। কথা বুঝছেন তো? হযরতে বেলাল হুজুরের নাম শুনেছেন, এখানে হয়তো অনেক বেলাল আছে। হযরতে বেলাল নবী বলছেন তুই আমার আগে জান্নাতে ঢুকবি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের বেলাল্লাহ যিনি কিয়ামতের দিন যে বলে যে আল্লাহ তুমি ওই বেলাল কালো হাফসি দেশের লোক, ওনাকে তুমি নবীর আগে জান্নাত ঢুকাচ্ছ কেন? তুমি তো ওর উপরে বেশি দয়া করছো দেখছি, আর আমারও নাম তো বেলাল, তুমি আমাকে কেন আগে দিলে না? আমার আল্লাহ তখন একটাই কথা বলবে, ও আমার প্রেমে জান দিয়েছিল আর তুই হারাম কামাবার জন্য জান দিয়েছিলিস। কি গো ভুল বলছি নাকি? আমাদের বর্তমান কিছু বেলাল এরকম পাওয়া যাবে, কিছু, সবাই না হলো পাওয়া যাবে না, যাবে না। ওই জন্য আল্লাহ তার মাহবুবদের পরীক্ষা নাই, আর ওটা ইতিহাস হয়ে রয়ে যায়। এই জমিনের উপরে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছিলেন আমার দয়া নবী পাককে। তাই দয়া নবীকে কেমন পরীক্ষা নিয়েছেন দেখুন। এই পরীক্ষাগুলির মধ্যে থেকে একটা বলি শুনুন। আল্লাহ নবী এমন করে বসে আছেন, নবী পাকের সাথে তিনটে ছোট ছোট বাচ্চা বসে আছে। আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে আদর করছে, আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে বড় খেলা করছে। আর নবী পাকের সাথে ওই তিনটে বাচ্চা বড় আনন্দ খুশি করতে লেগেছে। ওই তিনটে বাচ্চার মধ্যে একটার নাম হলো হযরতে হাসান, আর একটার নাম হলো হযরতে হুসাইন, আর একটার নাম হলো হযরতে ইব্রাহিম। এই তিনটে বাচ্চাকে নিয়ে নবী আনন্দ করছে, খেলা করছেন, আদর করছেন, চুমা দিচ্ছে, মায়া মমতা দিচ্ছে। বাচ্চা কখনো নানা জানের কাঁধে উঠছে, কখনো আব্বা জানের কোলে বসে, এইভাবে আদর করতে লেগেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটের মধ্যে থেকে একটাকে খুনি নিয়ে যাব, যেটাকে আপনি দেবেন সেটা খেয়ে নিয়ে যাব। ভেবে দেখুন, আপনার কোলে দুটো বাচ্চা, একটা আপনার নিজের, একটা আপনার মেয়ের সন্তান, আপনি নিয়ে খেলা করছেন, তাদের সঙ্গে আনন্দ করছেন, তাদেরকে ভালোবাসছেন, আদর করছেন। এমন সময় একজনের জানটা কবজ করে নিল। জানা নেই হয়ে যাওয়া আলাদা জিনিস, জানার পরে বলে দিল। আল্লাহ নবীর চোখে পানি বাইর হতে শুরু হলো, নবী পাকের চোখে পানি দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জামায় পড়তে লেগেছে। এ যুবকেরা, যাকে আল্লাহ বানালে কোনোদিন আখিরাত বানাতো না, সেই নবী পাককে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিভাবে। আর তুমি যদি মনে করো আমি গান শুনবো তাও জান্নাত চাই, আমি নামাজ পড়বো না তাও জান্নাত চাই, আমি হজ করবো না তাও জান্নাত চাই, আমি রোজা রাখবো না তাও জান্নাত চাই, আমি মাহফিলে যাবো না তাও জান্নাত চাই, এ যুবকেরা, তরুণেরা, এরপরও যদি কেউ আশা করে
করে তবুও তর্কের খাতিরে মেনে নিতে পারি, আল্লাহ বড় দয়ালু হতে পারে, তাকে নাজাত করে দিতে পারে যদি এগুলোর উপরে বিশ্বাস থাকে। কিন্তু আজ আপনি মনে করবেন আমি ইসলামকে মিটাবো আর জান্নাত চাইবো, কখনো আপনি জান্নাত পেতে পারেন না। যদি বলেন ইসলাম কি করে আমি মিটাচ্ছি, মদের পক্ষে দাগা মদ খাওয়া ইসলামকে ক্ষতি করা, জুয়ার পক্ষে দাগা ইসলামকে ক্ষতি করা, এলাকায় এমন করে গান বাজনার প্রতিষ্ঠিত করে ইসলামকে ক্ষতি করা। কেননা ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আপনি অন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আর আপনি বলবেন আমি ইসলামের পক্ষে রয়েছে, তাহলে কোনোদিন আপনার নাজাত হতে পারে না। তরুণেরা, এ নবী পাখির প্রেমিকেরা, আল্লাহ নবী এত কাঁদা কাঁদে, কাকে দেবেন হুজুর আপনি বলুন। নবী আমার এমন করে নিজের বাচ্চাকে দিয়ে দিল, কিন্তু ফাতেমা আল্লাহর ইমামে হাসান হোসাইনকে দিল না। সেই দুটো বাচ্চাকেও কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছে। নিজের বাচ্চাকে রসুল দিয়ে দিলেন যাও, কিন্তু হাসান হোসাইনকে দিল না। আর ওই হাসান হোসাইন ওনাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে নেবে না নেবে না। তবে যে পরীক্ষা ওনাদের নিয়েছে ওই পরীক্ষা যদি আমাদের নাই, ঈমান বাঁচানো কঠিন তো দূরের কথা, অসম্ভব, কখনই সম্ভব নয়। কোন বাড়িতে যদি একটা লোক মারা যায়, বাড়িওয়ালা অমনি বলে ফেলে এই হালকা বয়সে চলে গেল, এত দুনিয়ায় লোক আছে আল্লাহ দেখতে পারেনি, আমারটাকে নিয়ে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ, এরকম অনেকে বলে না, বলে না। তাও তাকে সান্ত্বনা দিবার জন্য অনেকে আসে, সবর করো, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছে। আর কারবালার ইতিহাসটা শুনেছেন তো, ৭১টা লাশ ইমামে হোসেন নিজের কাঁধে করে ময়দান থেকে তুলে নিয়েছে, তাবুতে রেখেছে, আর চোখ ভরা পানি নিয়ে একটাই কথা শুধু বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, হোসেন তাতে রাজি, হোসেনের কুরবানিটাকে আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা বুঝতে পারছেন? পুরো বংশটা, শুধু একটা বাচ্চা অসুস্থ ছিল তাই তাকে ময়দানে যাওয়ার ইজাজত দেওয়া হয়নি, কেন অসুস্থ। তিনি হলেন হযরতে জাইনুল আবেদিন হুজুর, যিনার আসল নাম হচ্ছে আলী আওসাদ, তাই তিনি বেঁচে ছিলেন। আহারে যে নবী আমার সারা জিন্দগিটা অন্যায়কে মুছার জন্য লড়াই করতে লাগলো, অন্যায়ের সঙ্গে আপোষ করতে লাগলো না। আল্লাহ নবী সাহাবী দাবি করবে আর আবু জেহেলের সঙ্গে উঠা বসা করবে, আবু জেহেলের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আবু জেহেলের সাথে হাত মিলিয়ে চলবে। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, ও কি রাসূলুল্লাহর সাহাবী কি হতে কখনো পারে? জোরে বলো। আমরা যদি বলি আল্লাহ নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি বলি, আর নবীর দিনে ক্ষতি করব বা ক্ষতিকারকদেরকে সাপোর্ট করব, তাহলে কোনদিন সে বলতে পারে না যে আমি নবীর উম্মত। হয়তো দুনিয়ায় আপনি জোর করে বলতে পারেন, যেমন নবীর সাহাবী দাবি করে আবু জেহেলের সাথ দিলে যেমন নবীর সাহাবী হতে পারে না, ঠিক তেমনি ইসলামের ক্ষতি করে বা ইসলামের ক্ষতিকারকে সাপোর্ট করে নবীর উম্মত দাবি করে কখনো কিয়ামতের দিনে নবীর উম্মত হওয়া যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামটা কি তেমন
আমরা বুঝলাম না। নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম। এগুলো যেমন ইসলাম, অপরদিকে অন্যায় না করার নাম ইসলাম, চুরি না করার নাম ইসলাম, শরাব না করার নাম ইসলাম, মা বাপকে জুলুম না করার নাম ইসলাম, এতিমকে কষ্ট না দেওয়ার নাম ইসলাম, বড়দের উপর অত্যাচার না করার নাম ইসলাম, মানুষকে বেউজ্জতি না করার নাম ইসলাম, মানুষের সম্পদ লুটে নেওয়ার নাম কখনো ইসলাম হতে পারে না, পারে না, পারে না। আজ দুটো জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ কাজা করে ও নিজে গুনাহগার, কিন্তু ইসলামের ক্ষতিও করলো না, নিজের ক্ষতি করলো। কেউ যদি মসজিদকে মিটাতে চায় আর আমি যদি তাকে সাপোর্ট করে দিই, নামাজ পড়ার পরও কিন্তু আমি বেঈমান হয়ে যাব, কারণ আমি ইসলামকে মিটাতে চাই, যতই আমি নামাজ দেখাই না কেন। আজ বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে কারবালার অনেক খুদে লেগেছে, কিন্তু কারবালার ইতিহাসটা কি? অনেকে মনে করে রাজ গদি লড়াই, না না না, গদি লড়াই ছিল না গো। হোসাইনকে গদি আবার কে দেবে? যার নানার জন্য আল্লাহ কোন জাহান তৈরি করেছে, ওই হোসাইনের গদি দরকার নাই, কেননা তামাম কায়নাতে যেখানে যা রয়েছে সবের মালিক যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে করে দেয়, মালিকানা যদি দিয়ে দেয়, মালিকের সম্পদের উপরে তার সন্তানের অধিকার নিবার জন্য কাউকে কোনো কিছু চাওয়া বা বলার দরকার নাই। ঠিক না বেটি? লড়াইটা কিসের? অনেকে তো আবার বলে যে দুটো শাহজাদার লড়াই, একটা হযরতে মাওলা আলী হুজুরের ছেলে ইমামে হোসাইন শাহজাদা, আর একটা হলো কাতেবে ওহী হযরতে মাবিয়া হুজুরের ছেলে শাহজাদা। ভাই, বড় দুঃখ, বড় আফসোস, আজও দুনিয়ায় এজিদপন্থী আছে না নাই? আরে বলবেন তো, এজিদপন্থী কারা? এজিদের খসলত যাদের মধ্যে আছে তারাই, ঠিক না বে ঠিক গো? তারাই। এজিদপন্থী এখনো আছে, কিন্তু এজিদপন্থীরা জোর গলায় বলতে পারেন যে আমরা এজিদপন্থী, কিন্তু হোসাইনপন্থী আজও দুনিয়ায় আছে না নাই? তারা কিন্তু গলা লম্বা করে বলে যে আমরা হোসাইনপন্থী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইটা দুটো শাহজাদার নয়, একটা জালিমের বিরুদ্ধে এক শাহজাদার লড়াই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যেখানে ইমামে হোসাইনের প্রশ্ন আসছে, সেখানে মাবিয়া হুজুরের ছেলে হোক আর সিদ্দিক আকবরের ছেলে হোক আর উমর ফারুকের ছেলে হোক, গোলামের বেটা গোলাম ছাড়া কিছু নয়। ঠিক না বেটি? হ্যাঁ, হোসাইনের আগে আবার কে আছে? ঠিক না বেটি গো? হ্যাঁ, যে রাসূলুল্লাহর কাঁধে কাঁধে ঘুরেছে। হ্যাঁ, হোসাইন হুজুর তো, হাসান হুজুর তো একদিন বলেছিল উমর ফারুক হুজুরের ছেলেকে, এই গোলামের বেটা গোলাম, এই এটা কি ব্যাপার বলতো? এইগুলো জলসা কমেডি দেখতে পারো না, এইগুলোর পিছনে লাগবে না, ওয়াচ করবে। আমি প্রতিটা জায়গায় বলে দিচ্ছি, আমার এই ইউটিউব ছাড়া অন্য কেউ মোবাইল করবে না। এটা কেন করা হয়? আমার বহুত ভালোবাসার লোক, কে বোম্বাই, কে দিল্লি, কে সুরাট, কে ভারত, কে ভারতের বাইরে বিভিন্ন দেশে পড়ে আছে, তারা ওয়াজ সামনে সামনে দেখতে পায় না, এ থেকে বসে বসে শোনে। আর আমিও চিন্তা করি যদি আমার দুটো কথা শুনে কিছু মানুষ ফিরে আসে, তাদের কাছে মেসেজটা যাওয়া দরকার আছে না? কিন্তু বাকিগুলোকে তোমরা কেন এগুলো ডিস্টার্ব করো? হযরতে ইমামে হাসান হোসাইন হুজুর একদিন হযরতে ওমর ফারুক হুজুরের ছেলেকে বলেছিল গোলামের বেটা গোলাম। আপনারা সবই জানেন, তাই না? জানেন তো নাকি? জানেন। তাহলে হযরত ওমর ফারুকের থেকেও কি হযরতে মাবিয়া হুজুরের গুরুত্ব বেশি নাকি? তো ওমর ফারুক হুজুরের ছেলেকে যদি
হাসান হোসেন বলে গোলামের বেটা গোলাম, আর উমার ফারুক হুজুর যদি বলে যে লিখে নিয়ে আসতে পারবে, আর লিখা দেখে যদি চুমা দেয় আর কাঁদে বলে রে তোর বাপের জান্নাত যাবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে উমার কি করব, কি করেছিস, আমি বলবো আল্লাহ তোমার নবীর সব থেকে ভালোবাসার প্রিয় নবীর কাঁধে করে ঘুরে বেড়াতো যে সে হাসান হোসেন সার্টিফিকেট দিয়েছে আমি তোমার নবীর গোলাম ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইটা হলো শুধুমাত্র একটা, আল্লাহর পক্ষে হোসেন, শয়তানের পক্ষে জিত। তা আল্লাহ আর শয়তান যে দুটো দল, এই হক আর না হকের লড়াই ছিল। তাহলে আজও হোসাইনের পক্ষে কিছু লোক লড়াই করছে, তার মধ্যে দেখুন আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে না শয়তানের পক্ষে। দেখুন যদি মনে হয় হোসাইনের পক্ষে, তাহলে আপনি ঠিক করুন হোসাইনের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবেন। যদি বলেন হোসাইনের পক্ষে থাকবো, তাহলে হোসাইনের পক্ষে যারা লড়ছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজিদের পক্ষের লোকেদের পাশে দাঁড়িয়ে আর হোসাইনের দাবি করে কখনো আখেরাতে নাজাত পাওয়া যাবে না। আমি হুজুর, আমি এখন মুজাদ্দিদ দাবি করে দেবো, আমি বিশাল কুতুব আব্বাল দাবি করে দেবো, কেউ না মানুষ জোর করে আমি চালাতে পারবো না, পারবো না। কিন্তু আল্লাহর খাতায় কি হচ্ছে, কি গো, অতএব দুনিয়ার কাউকে দেখিয়ে লাভ নেই। তুমি তোমার আল্লাহর কুদরতি খাতাতে তোমার নামটা কি এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক ভাবো। যদি বলেন যে না আমি হোসাইনের দলের লোক, ইমামে হোসাইনকে যখন এইভাবে ঘেরাও করে ফেললো, ও হযরতে হোসাইন এজিদকে আপনি মেনে নিন, এজিদের সাথ আপনি দিয়ে দিন, এজিদের হাতে বায়াত হয়ে যান। ইমামে হোসাইন বলেছিলেন আমার কোনো আপত্তি নাই এজিদকে মেনে নেওয়াতে। এজিদ ক্ষমতা দখল করেছে, এজিদ এমন করে রাজত্ব চালাবে, কোনো আপত্তি আমার এতে নাই। কিন্তু এজিদকে আমি মানতে পারছি না। কেন কেন মানতে পারছি না? এজিদ শরাবি, শরাবির হাতে আমি হাত দিতে পারি না, শরাবিকে সাপোর্ট করতে পারবো না। সেদিন যারা হোসাইনের পক্ষে ছিল তারাও কিন্তু এজিদকে মেনে লাইনে, কারণ এজিদ ছিল শরাবি। আর যারা হোসাইনের পক্ষে থাকবে আমরা কখনো মেনে নিতে পারি না, যারা শরাবি হবে আমরা কোনোদিন মেনে নিতে পারি না, কারণ এজিদ আল্লাহ রাসূলের নামাজ মেনে নাইনে। এই হযরত হোসাইন কেন মানবে না? হযরত হোসাইন বলেছিলেন ও নারীদের দেহ শোষণ করে, নারীদেরকে নিয়ে নাচায়, ও খেল তামাশার মধ্যে থাকে, জীব জন্তুদের মধ্যে লড়াই দেখে মজা লায়। এ যুবক শুনে রেখে দাও, আজও যদি কেউ মনে করো আমি জন্তুদের লড়াই করাবো, ওই লড়াই টিকিট কেটে খেলা দেখবো, ওই লড়াইয়ে পুরস্কার নেবো, আর বলবো হোসাইনের পক্ষে, না এটা হোসাইনের কাজ ছিল না, এটা এজিদের কাজ ছিল। এজিদ এমন করে পশুতে লড়াই লাগাতো, এজিদ পশুতে লড়াই লাগিয়ে টিকিট করে দিয়ে মজা আনন্দ ফুর্তি নিতে লাগতো। এই খসলত নিজের মধ্যে রাখলে হবে না, তোমাকে রাখতে হবে কি খসলত? ইমামে হোসাইনের আকীদা রাখতে হবে, ইমামে হোসাইনের চরিত্র রাখতে হবে, ইমামে হোসাইনের আখলাক রাখতে হবে। এ যুবকেরা তরুণেরা, তবেই তো তুমি কিয়ামতের দিনে হোসাইনের কাতারে জান্নাতে যেতে পারবে। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে আল মারহু মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে নেতা লিডার বলে মেনে নেবে, কিয়ামতের দিনে সে তাদেরই দলভুক্ত থাকবে, সে তাদের সাথে উঠবে, তাদের কাতারে হাসর নাসর হবে। আরে যুবক সাবধান হয়ে যাও, নামাজটা তো কাজা হয়ে গেল, রোজাটা তো ছেড়ে দিলে, হজটা তো করতে পারলে না, যাকাতটা তো দিতে পারলে না, সামর্থ্য না, মুখে দাঁড়িয়ে রাখতে পারলে না, করোনায় শূন্য দিলে বাস পারলে না। এ যুবক কি দেখিয়ে না যাবে
উপরন্তে সব কিছুই তো নাই, অপরদিকে সারা জিন্দেগিটা ইসলামের দুশমনদের পিছু পিছু ঘুরিয়ে দিলে, সারা জীবন তাকবীর দিলে কাঁদে, সারা জীবন স্লোগান দিলে কাঁদে, সারা জীবন উঠা বসা করলে কাঁদে সাথে, যারা কিনা সুদের হিসাব করে, যারা কিনা গরিবের রক্ত চোষার হিসাব করে, যারা কিনা গরিবের ধন দৌলত নিয়ে নিজেরা হাজার কন্যা নারী পুষে দিয়ে, তাদের বাড়ি গাড়ি দিয়ে, তাদের বাড়ি বাড়ি টাকা জমিয়ে রেখে দেয়, তাদের পিছু পিছু সারা জীবন ঘুরে বেড়ালে আর বললে হোসাইন কা দামান কবি নেই ছোড়েঙ্গে। তোমার চালাকি আব্বাসের থেকে বোঝে না, তোমার চালাকি কোন পিসে পীর জানা বোঝে না। তুমি হয়তো মুসাবাদের দোয়া চাইলে দোয়া করে দিলা, মনে রেখে দিও এই দুনিয়া আখিরাত কারো ইশারায় চলে না। এই দুনিয়া আখিরাতের উপরে একজনের বাদশাহী চলে, রাজত্ব চলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ, কথাগুলো খারাপ লাগছে? ভুল তোমাদের দ্বারা হবে, ভুল আমাদের দ্বারাও হবে। আমাদেরকে শিখিয়েছেন আমাদের হুজুররা, এইভাবে নবী থেকে চলে আসছে। আমরা যদি তোমাদের না শিখাই তাহলে ভুল করবে তারও। এই শিক্ষা দেওয়াটা কি অন্যায় হচ্ছে? সারা জীবন ভুল করে জাহান্নামে যেতে চাও নাকি? তাহলে মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা শিক্ষা দেবো, তোমরা পরিবর্তন হবে, এই উদ্দেশ্য করেই মাহফিলে এসেছো তো নাকি? না দল করতে এসেছো আপনাদের মহল্লায়? তাহলে এই হিসাবেই কি দল করতে এসছো নাকি? আমরা এসেছি শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? সবাই বললেন না তো? যারা যারা আল্লাহর জন্য এসছেন শাহাদাত আগুন তুলে চিৎকার দিয়ে বলুন, কার জন্য? কার জন্য? হোসাইন কারবালায় গিয়েছিল কার জন্য? হোসাইন তার ৭১টা পরিবারকে শহীদ করিয়েছিল কার জন্য? ইমামে হোসাইন শহীদ হবে রসুল জানতো, তারপরও দোয়া কোনোদিন চাই না যে আল্লাহ হোসাইন যেন শহীদ না হয়। তার মৃত্যুটাকে ঘরে আসানে শুয়ে করে দেন। এই যে হোসাইনকে আমার রসুল কুরবানি দিলেন কার জন্য? খোদ রসুল নিজের জিন্দেগিতে সুখ শান্তি কোনোদিন নেননি, দুবেলা পেট ভরে কোনোদিন খাননি, সর্বসময় নবী আমার কষ্ট করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা সারা জিন্দেগিটা কাটালাম কাদের জন্য? শুনছো আমার ভাইরা? তাহলে ভুল হতে পারে না, ফিরে আসার দরকার আছে না? এটাই হচ্ছে বক্তব্য, এটাই বক্তব্য। পৃথিবীর কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের যদি মোকাবেলা হয়, মোকাবেলা বোঝেন তো, টক্কর হয়, আপনাকে সব ছেড়ে দিতে হবে, আল্লাহ রসুলকে ধরতে হবে, তবেই আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আপনার বাপ মা এমন কিছু কাজ আপনাকে করতে বলেছে, যে কাজটা আল্লাহ রসুল করতে বলেন, আপনি কি করবেন? বাপ মার কথাটা শুনবেন না আল্লাহ রসুলের? জোরে বলুন। এই যে বাপ মার কথাটা শুনলেন না, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় শোনাটা হলো ঈমান। আর এই জায়গায় শুনতেন যদি, তাহলে আল্লাহ রসুলের কথার বেখিলাফ হলে, তাহলে আপনি আল্লাহ রসুলের থেকে বাপ মাকে বেশি প্রাধান্য দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকেই তোমরা আমাদের উপরে প্রাধান্য দেবে, তাদের দ্বারা আমি তোমাদেরকে জিল্লাত দেব। ঠিক তেমনি দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন পীর সাহেব, দুনিয়ার কোন আমির সাহেব, এই পীর সাহেবটাও নেতা, আবার ভুল বুঝবেন না, জানেন কথা বুঝছেন না, বোঝেন না। সে হয়তো আপনাকে কিছু একটা হুকুম করলো, যাও অমুকের দোকানটা আগুন ধরিয়ে দাও, অমুকের জমিনটাতে আগুন ধরিয়ে দাও, অমুককে যে মেরে দিয়ে আসো। আর আল্লাহ রসুল বলেছেন এটা করো না। আপনি যদি আল্লাহ রসুলের কথাকে অ্যাভয়েড করে ওই দুনিয়ার পীর দাবি হোক আর নেতা দাবি হোক, তার যদি কথাটা মেনে নেন, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনি চলে গেলেন। তাহলে কোনদিন আপনি কিয়ামতের দিন আল্লাহ দয়া নবী শাফাআত পেতে পারেন না। শুনছেন তো ভাই? এইরকম ভুল আমাদের জীবনে হয়েছে না?
তাহলে চেঞ্জ হবেন না আরো ভুল করবেন? কি গো বলবেন? চেঞ্জ করে নিজের লাইফটাকে। আবার বলে যাচ্ছেন দুটো জিনিস, একটা হলো গুনাহ আর একটা হলো ইসলামের ধ্বংস চেষ্টা। গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি মাপ নাই। আমরা ইসলামের ক্ষতি করতে নেমে পড়েছি। সমাজে যত মত বিস্তার হবে এটা ইসলামের ক্ষতি না লাভ, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে। আর ওই ক্ষতিতে আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? এটা আওয়াজ তাহলে ভুল হচ্ছে না হয় না? সমাজে যত সুদ বাড়বে, বাড়ি বাড়ি লোন বন্ধন ঢুকে যাবে, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? তাই ইসলামকে আগিয়ে নিয়ে যাবার জন্য না ইসলামের বিরোধী করার জন্য? এটা আপনি যদি ওই সুদের সঙ্গে সহযোগী হিসাবে থাকেন, সাপোর্টার হিসাবে থাকেন, হয়তো খানলে সাপোর্টার, তাহলে বলো ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিপক্ষে কারি কখনো জান্নাত যাবে? আপনি কি ভাবছেন? আপনি কখনো কি ভেবে দেখেছেন যে বাচ্চাটাকে আল্লাহ নবী বাজারে যখন যেতেন কোন প্রয়োজনে নিজের সাথ ছাড়তেন না, কাঁধে করে নিয়ে চলে যেত। আল্লাহ নবী যখন বসে থাকতেন মদিনা নবী শরীফে সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলতে বাচ্চা দুটোকে দুই কোলে বসিয়ে রাখতো। এ যুবকেরা, আল্লাহ নবী যখন মদিনা নবী শরীফের মিম্বারের বাইরে চাঁদানে যখন বসে থাকতে বাচ্চা দুটো এসে বলতে লাগতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জান বড়দের বড় বড় খোঁড়া আছে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া কিনে দিয়ে। আজকের বাচ্চারা যেমন গাড়ি বাইনা করে, কেন এখন তো আর খোঁড়া পাওয়া যায় না, তখন গাড়ি ছিল খোঁড়া। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী কখনো চিন্তা করে দেখেছে হামাগুড়ি দিয়ে দিতে বাচ্চা দুটোকে পিঠে বসিয়ে নিতে, তারা নবী পাকের চুল মুবারক কে ধরতো, এমন করে নবী পাক মদিনা নবী শরীফের চাঁদানে একদিক দিয়ে আর একদিকটা হামাগুড়ি দিয়ে ওই বাচ্চা দুটোকে খুঁড়িয়ে বেড়াতো। আপনি কখনো কি চিন্তা করে দেখেছে কে আছে আপনার পেছনে? আপনার দাদু কি জমানার মুজাদ্দিদ ছিল না? আপনার নানা কি জমানার কুতুব ছিল না? আপনার বাপ কি জমানার হযরত ছিল? কে আপনার পিছনে আছে? আপনার তো পিছনে কেউ নেই। 3-4 পিঁড়ি পিছনে চলে গেলে ইসলামের মান্যওয়ালা পাওয়া যাবে না। কিসের নেশায় ঘুরে বেড়ান, কিসের সাহসে ঘুরে বেড়ান, কোন তাকতে এত বেখিরা হয়ে আছে? মৃত্যু কখন হবে কেউ জানে না। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে রেখে দাও, এসেছি বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ডাকলে চলে যেতে হবে। তোমাকে রুখে কেউ রাখতে পারবে না, কোনো ভেন্টিলেটর বাজাতে পারবে না, কোনো সিলিন্ডার অক্সিজেন বাজাতে পারবে না, কোনো নেতা মহারাজা বাজাতে পারবে না। এই বলে দিয়ে যায়, ইমাম হোসেনকে নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এত ভালোবাসতেন। একদিন নবী আমার নামাজে গেছে, সিজদায় পড়ে গেছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহ পাকের ইবাদত করছে, আল্লাহকে সিজদা করেছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন ছুটে এসে নানা জানের পিঠের উপরে বসে পড়ে চুলটাকে মজবুত করে ধরে বসে আছে। দুদিকে পা দিয়ে নবী আমার মাথা তুলছে না, কেননা বাচ্চা দুটো পড়ে যাবে। আল্লাহ দাসত্ব করছে নবী আমার, তাসবিহ পড়ছে নবী আমার, সিজদাকে লম্বা করে দিলেন নবী আমার। কখনো ভেবে দেখেছে হাসান হোসেনের মর্যাদা কত? না আমাদের মধ্যে পিঠে বসে গেছে না বিয়ে দিই না, আমাদের বসে গেলে হাত দিয়ে না বিয়ে দিই। আল্লাহ নবী তা করলেন না, যতক্ষণ না হাসান হোসেন খুশি মনে নামলো, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলেন না। সেই হোসাইন শহীদ হয়েছে, 71টা লাশ কাঁধে করে নিয়ে তাঁবুতে রেখেছে। কারো বাড়িতে একটা মারা গেলে কান্নার আওয়াজ গ্রামে শোক পড়ে যায়।
এখানে 71টা নবী পরিবার, আবার যাদের গুনাহ নেই, যারা সব জান্নাতি। শুনছেন তো ভাই? আপনি কিসের নেশায় আছেন? এ আব্বাস সিদ্দিকী, তুই কিসের নেশায় আছিস? জান্নাত যাবি? একবারও ভেবেছেন যে আমাদের কোথায় ঠিকানা হচ্ছে? ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করেন না। ওহ আল্লাহ, হজ করার পরিবেশ দুনিয়াতে আর নাই। নবী পাক বলেছেন, যখন তোমার হক কথা মানুষ আর নেবে না, তখন তুমি নিজেকে গুটিয়ে নাও, জঙ্গলে চলে যাও। সেই সময় আসছে, এখন আর কথা বলার সময় নাই। মানুষ তো অন্যায় করছে, হকের পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, হক বললে তার বিরোধী করছে। আবার যে ঠিক আছে বাবা, আমি নাই পারিনি, আব্বাস সিদ্দিকী বলছে কমসে কম বিরোধীটা করবো না। এখন তো সাত দিয়ে দূরের কথা, বিরোধী লোক বেশি। আবার মুসলমান, আমার বিরোধী কারা করে? মুসলিমরা করে। কি অপরাধ করেছি আমি? না, উনি রাজনীতির কথা বলেছে তাই। ওফ, আল্লাহু আকবার। তাহলে তোর কাছে আল্লাহ আল্লাহ রসুলের থেকে, নবীর বংশধরের থেকে রাজনীতির নেতা আগে হয়ে গেল, তাই তার বিরোধী শুরু করে দিলি। কলেমা পড়ছিস কার? এই কলেমা পড়ছিস কার? তোর রাজনীতির নেতাদের পূর্বপুরুষের কলেমা পড়ছিস নাকি? আচ্ছা, আব্বাস সিদ্দিকীর পূর্বপুরুষদের, আমারই পূর্বপুরুষের মধ্যে পড়ছে অম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। অহংকার নয়, আমি নবী বংশের ছেলে হিসেবে বলছি। এটা কি আজকে নতুন? কারবালার মাঠে 25,000 একটা সৈন্য টিম এসেছিল এক সাহাবী হুজুরের ছেলের নেতৃত্বে। এক সাহাবী হুজুরের ছেলের নেতৃত্বে কত সৈন্য? 25,000। কিভাবে? মানে সময় দিয়ে খেয়াল করে একভাবে সব বলা যাবে না, আর একভাবে বলতে গেলে আপনাদের শোনারও ধৈর্য নেই। আপনারা সুর দিলে শুনবেন, না হয় একটা একটা করে যদি ইতিহাসটা শোনাতে যাই। আর আমরা চেষ্টা করছি কি, যাক ধরে বেঁধে হলেও জান্নাতে তো বসে আছে, এই জন্য বসিয়ে রাখার চেষ্টা করি। যতক্ষণ আছে রহমত তো পাচ্ছে। কিন্তু হাই রে কপাল ফাটা, এত বোঝাবার পরও তাও ভালো লাগে না। নবীর কথা, আল্লাহর কথা ভালো লাগে না। কোন চোর এসে আগামীকাল ডায়লগ দেবে, তার কথা শোনার জন্য হা হা করে বসে থাকবে। কেন? একটু ফ্রি চিকেন বিরিয়ানি পাবো। আর আমার আল্লাহ, শোনো মন দিয়ে, আর আমার আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিল, কান দিল, হাত দিল, তার কথা শুনতে আমাদের পছন্দ যায় না। যে নবী সারা জীবন আমাদেরকে বাঁচাবার জন্য কাঁদলো, আমাদেরকে বাঁচার তরিকা শিখালো। মা বাপের মর্যাদা কি কেউ জানতো? মানুষ তো মায়ের সঙ্গে রেপ করতো। রেপ বলা ভুল হবে, মাকে ইউজ করতো। মাফ করবেন, শরীয়ত বলছে। ছেলে তো, বাপ তো নিজের বেটিকে ইউজ করতো, জানতো না, এগুলো ভোগের জিনিস মনে করতো তারা। এই যে মেয়েকে সম্মান করতে হয়, বাঁচার যে স্টাইল, এটা তো বিশ্বকে মোহাম্মদ রসুল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যিনি মদিনায় আমাদের জন্য কাঁদছে, তার কথা বলার জন্য মানুষের ধৈর্য নেই, শোনার সময় নেই। তবে হ্যাঁ, আপনাদের কথা বলছেন, আপনারা তো শুনছেন, কিন্তু আপনাদের মতো আরো 10 গুণ আছে না নাই, শোনার সময় নেই। যদি বলেন আব্বাস সিদ্দিকী তোমার বেলায় যাই না, কে বলেছে আমার নাই? নাই এসকে যা। কেন? আমি একটা অন্য দলের হুজুর হয়ে গেছি, তো তোদের দলের হুজুরের অশ্বিনীশ কি বলতো? বলছে ওখানেও যাই না। কোথা যাবি তাহলে? আমি কি বলছি বুঝতে পারছি না। আমি লজ্জা করে কথা বলিনি ভাই। আমি যখন হালাল কাজ করছি, আমি কোনোদিন লজ্জা করি না, কোনো জিনিসকে ভয়ও করি না। হারাম করলে লজ্জা করা দরকার। কেন? আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিরোধী কাজ করছি, লজ্জা লাগে না? আচ্ছা, আমি যখন হালাল কাজ করছি, আমার লজ্জা কিসে? কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আপনাদের জানা নেই, জেনে নি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। পূর্ণাঙ্গ জীবনে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, ব্যবসা আছে, কারবার আছে, সংসার আছে, আত্মীয়তা আছে, লেনদেন আছে, মানুষ মানুষের সঙ্গে মিশবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, দেশকে মিশবে, দেশবাসীর সঙ্গে মিশবে। ঠিক তেমনি ইসলামে কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে, রাজনীতির বিষয়টাও আছে। এটা কি হালাল কাজ না হারাম কাজ? এখানে লজ্জা কিসে? কিন্তু হ্যাঁ, এই সব মাহফিল ওই সব বিষয় নিয়ে আলোচনা করি না। কেন? এই পাঠটা যেমন ইসলাম, আমি স্কুলে যখন গেলেন, ইংলিশ একটা ক্লাস আছে,
বিজ্ঞান একটা আছে, ভূগোল একটা আছে, আবার একটা কি বলে অ্যাডিশনাল নাকি এটা সাবজেক্ট থাকে না, থাকে না থাকে না, ওটাও থাকে, কিন্তু ওইটাকে গুরুত্ব কম দেওয়া হয়। বেশি গুরুত্ব দেখবেন মানুষ ইংলিশ অঙ্কই দেয়, কেন এইগুলোতে মানুষ বেশি ফেল করে, ঠিক না বেটি? ইসলামে ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা একটা বিষয় মনে করুন। নামাজটাকে মনে করুন অঙ্ক, রোজাটাকে মনে করুন ইংলিশ, বুঝাবার জন্য বলছি। তো তুলনামূলক রাজনীতির থেকে নামাজ, রোজা, দান, খায়রার, গরিবের সেবা, মা বাপকে ভালোবাসা, নবীর প্রেম, এগুলোর গুরুত্ব অনেক বেশি। তাই এইগুলো আমরা মাহফিলে বেশি বেশি করে বলি। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ওটা হারাম নয়, ওটাও ইসলামের একটা পাঠ। কিন্তু দুঃখের বিষয় দোস্ত আপনাদের নয়, দোস্ত আমাদেরই মতো একদল বক্তাদের। তারা এমন ভাবে আপনাদের কাছে এসে বক্তব্য দিয়ে এমন ভাবে বুঝিয়েছে, আপনারা যেন মনে করছেন আব্বাস সিদ্দিকী কিছু হারাম কাজ করে ফেলেছে। কি এজন্য আপনারা আমমানুষ বিভ্রান্তি হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, ইসলামের হুকুম হলো কোন জায়গায় যদি কেউ নাপাক পানি বা দুর্গন্ধ মুক্ত পানি, ফতোয়া বলছি, খাচ্ছে, দেখছেন আপনি পানিটা নোংরা পানি, খারাপ পানি, হারাম, নাপাক, খাচ্ছে, আপনি যদি তাকে বারণ করেন যে ভাই পানিটা নোংরা খেও না, শরিয়াতের হুকুম হলো তাকে ভালো পানি দিতেই হবে। শুনছেন না? শুনছেন? ঠিক আমিও আব্বাস সিদ্দিকী শরিয়াত বুঝি, যখন বললাম যে এই লোকটা ভালো নয়, তাহলে আমাকে একটা ভালো লোক দেখাতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমার সময় নেই তো যে আমি ভালো লোক, আমার দিকে আসো, তাই আমি একটা ভালো লোক দেখাচ্ছি আপনাদের। দেখিয়েছি না দেখাইনি? হ্যাঁ, এটা ইসলামের কাজ, আমি করেছি, আগামীতেও করব। আমি আমার দিনের জন্য সব করব। দিনের জন্য যদি এক গলা পাকে নাপতে হয় তাও নাপবো, দিনের জন্য যদি ম্যাথুরি করতে হয়